নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোরআন মাজিদ সঠিকভাবে পড়তে পারে না, পড়ার জন্য চেষ্টা করছে, ওই ব্যক্তির জন্য দুইটি নেকি রয়েছে। এক, ওই ব্যক্তি কোরআন পড়ছে এক নেকি, আরেক নেকি হচ্ছে ওই ব্যক্তি চেষ্টা করছে, এটাও আরেকটা নেকি। অতএব কোরআন মাজিদের ফজিলত অনেক রয়েছে। আরেকটি হাদিস দেখাইলে আপনি বুঝতে পারবেন, যে হাদিসটি সহিহ মুসলিম প্রথম খণ্ড 559 পৃষ্ঠা, হাদিস নম্বর 817 নম্বর হাদিস। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, নিশ্চয় এই মহাগ্রন্থ আল কোরআন কিছু কিছু সম্প্রদায়কে উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়, ওয়া ইয়াদাউ বিআখরিন, আবার এই মহান গ্রন্থ কিছু কিছু সম্প্রদায়কে নিচু স্তরে নামিয়ে দেয়। কিভাবে? যে ব্যক্তি কোরআন মাজিদ সঠিকভাবে পড়তে পারে, ওই ব্যক্তি উচ্চ স্তরে পৌঁছে যাবে, দুনিয়াতেও উচ্চ স্তরে পৌঁছে যাবে, আখিরাতেও উচ্চ স্তরে থাকবে। বাংলাদেশের সলে আহমদ তাকরিমের খবর আপনারা অনেকেই জানেন, যিনি কোরআন মাজিদ পড়ে আজকে থেকে পুরো বিশ্ব চিনছে। আপনার সৌদি আরবে কারি আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহকে পুরো বিশ্ব চিনছে। কেন? এদেরকে কোরআন মাজিদ মান মর্যাদায় উঁচু উঠিয়ে দিয়েছে। আর যারা কোরআন মাজিদ পড়তে পারছে না, চেষ্টা করছে না, তাদেরকে দেখেন কোরআন মাজিদই নিচে নামিয়ে দিয়েছে। আর যারা কোরআন মাজিদ পড়তে পারছে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। এর চাইতে বড় ফজিলত আপনি কি নেবেন? অতএব কোরআন মাজিদ পড়ার চেষ্টা করুন। আপনি বলছেন যে আমার বাড়িতে সব সময় টেনশন, স্বামী স্ত্রী ঝগড়া, কেন ঝগড়া হবে? পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, কেন হবে ঝগড়া? আপনি বলছেন যে আমি এত টাকা পয়সা ইনকাম করছি, সব টাকা পয়সা আমার শেষ হয়ে যাচ্ছে, কোনো বরকত বুঝতে পারছি না, কেন? হাদিস সহিহ মুসলিম প্রথম খণ্ড 439 পৃষ্ঠা, হাদিস নাম্বার 817 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িকে কবর বানিয়ে নিও না, তোমরা তোমাদের বাড়িকে কবর বানিয়ে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরাতুল বাকারা পাঠ করা হয়। আপনি বলুন তো বুকে হাত দিয়ে, আপনার বাড়িতে কয়দিন সূরা বাকারা পাঠ করা হয়েছে? এই জন্য আপনার বাড়িতে শয়তান দিন রাত বসবাস করছে, আর শয়তান চায় যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগুক। এই জন্য আপনার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ছুটছে না, দিন রাত ঝগড়া লেগেই থাকছে। আপনার বাড়িতে বরকত বুঝতে পারছেন না, কেন? আপনার বাড়িতে শয়তান বসবাস করছে। অতএব বাড়িতে আপনি সূরাতুল বাকারা পাঠ করুন, কিছুদিনের মধ্যেই আপনি ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনার বাড়ি থেকে শয়তান পলায়ন করবে, আপনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফলাফল বুঝতে পারবেন। সম্মানিত সুধীবৃন্দ, কোরআন মাজিদের ফজিলত অনেক রয়েছে, কোরআন মাজিদের ফজিলত অনেক রয়েছে। একটা হাদিস উল্লেখ করছি, যেই হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 2910 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যারা কোরআন মাজিদের একটি হরফ পাঠ করে, তাদের জন্য ফালাহু হাসানাতুন, তাদের জন্য নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাদের ওই নেকি একটি নেকি 10টি নেকির সমান। সুবহানাল্লাহ! আপনি একটা কোরআন মাজিদের অক্ষর পড়ছেন, একটা অক্ষরের বিনিময়ে আপনি 10টি নেকি পাচ্ছেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, আমি এই কথা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই যে এই তিনটি আপনি পাঠ করলেন, আপনি 30টি নেকি পাবেন। পৃথিবীর বুকে হাজারো গ্রন্থ আছে, পৃথিবীর বুকে হাজারো গ্রন্থ আছে, কিন্তু এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ পড়তে গেলে আপনি নেকি পাবেন। কিন্তু এমন গ্রন্থ মহান কোরআন, যে কোরআন আপনি পড়তে গেলে প্রতিটি অক্ষরে 10টি করে নেকি পাচ্ছেন।
সুবহানাল্লাহ, এর চাইতে ফজিলত আপনি কি নিতে পারেন? দেখবেন, আরেকটু দেখুন কোরআন কারীমের কথা ফজিলত রয়েছে, আরেকটু দেখুন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2914 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, যারা দুনিয়াতে কোরআন মাজিদ পাঠ করেছে, যারা দুনিয়াতে কোরআন মাজিদ পড়েছে, তাদেরকে কিয়ামতের মাঠে বলা হবে, ইকরা, তুমি কোরআন মাজিদ পড়ো, ওয়ারতাকি, এবং তুমি তোমার উচ্চ স্তরে পৌঁছাতে থাকো, ওয়ারাত্তিল, এবং স্পষ্টভাবে কোরআন মাজিদ পড়তে থাকো, মাখরাজের সাথে কোরআন মাজিদ পড়তে থাকো, এবং নিজের স্থানে তুমি পৌঁছাতে থাকো, অর্থাৎ তুমি জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছাতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কোরআন মাজিদ পাঠ করতে স্পষ্টভাবে মাখরাজ সহকারে, যেমন তুমি কোরআন মাজিদ পাঠ করতেন, ঠিক আজকে কিয়ামতের মাঠে তুমি কোরআন মাজিদ পাঠ করো এবং জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন মাজিদ পাঠ করার ফলাফল দেখেন যে শেষ পর্যন্ত বান্দা জান্নাতে সবচেয়ে উচ্চ মর্যাদা পাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাজিদের ফজিলত অনেক রয়েছে। আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সহিহ মুসলিমের হাদিস, প্রথম খণ্ড 555 পৃষ্ঠা, হাদিস নাম্বার 809, এবং মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2113 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, মিশকাতে রয়েছে, আবার সহিহ মুসলিমে রয়েছে, উসিমা মিনাদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখা হবে। সুবহানাল্লাহ। যেই দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, এই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে রক্ষা করে নেওয়া হবে, এর চাইতে ফজিলত আপনি কি নেবেন? অথচ আজকে মুসলিম সমাজ কোরআন মাজিদ সঠিকভাবে পড়তে পারছে না, অথচ আপনার উচিত ছিল যে কোরআন মাজিদটাকে সঠিকভাবে পড়া। সম্মানিত সুধীবৃন্দ, এছাড়াও পবিত্র কোরআনের অনেক ফজিলত রয়েছে। চলুন আরেকটি হাদিস আপনার সামনে উল্লেখ করছি, যেই হাদিসটি আপনি পাবেন সুনানুদ দারিমি হাদিস নাম্বার 3434 নম্বর হাদিস, যে আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান ক্বারা ইয়াসিন, যেই ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, হিনা ইউসবিহ, সকালে যেই ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে সন্ধ্যা পর্যন্ত তার সমস্ত কাজ আসান হয়ে যাবে, সন্ধ্যা পর্যন্ত তার সমস্ত কাজ আসান হয়ে যাবে। তারপরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি সন্ধ্যার সময় সূরা ইয়াসিন পাঠ করবে, তার সকাল পর্যন্ত সমস্ত কাজ আসান হয়ে যাবে, সমস্ত কাজ সহজ হয়ে যাবে। এই হাদিসটি একদম জুমহুর সালাফগণের নিকটে হাসান হাদিস, এই হাদিসটি আমলযোগ্য হাদিস, যেটা হাফিজ জুবাইর আল-জাই রাহমাহুল্লাহ তিনার পত্রিকা রয়েছে, সেখানে স্পষ্ট এই হাদিসটিকে নিয়ে আলোচনা করেছে। মোটামুটি 13 জন সালাফের কল উল্লেখ করে বলেছেন এই হাদিসটি হচ্ছে হাসান হাদিস, অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য। চলুন আরেকটি হাদিস দেখি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসবাতু আযাবিল কবর লিল বাইহাকি, হাদিস নাম্বার 145 নম্বর হাদিস, যে যেই ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে, তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেওয়া হবে। যেই ব্যক্তি সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই সূরাটি যেই ব্যক্তি পাঠ করবে, তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। এই হাদিসের আরেকজন রাবি খালিদ বিন মা'দান, তিনি বলছে, যেটা সুনানুদ দারিমির মধ্যে হাদিস রয়েছে, হাদিস নাম্বার 3417 নম্বর হাদিস, যে খালিদ বিন মা'দান যিনি 103 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি বলছেন যে আমি প্রত্যেক রাত্রে শোয়ার সময় সূরাতুস সাজদা এবং সূরাতুল মুলক পাঠ করতাম। তার কারণ হচ্ছে এই যে এই সূরা মানুষের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে এবং কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, সূরা মুলকের এত ফজিলত যে আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নিচ্ছে। তারপরেও আমরা আজকে এত বড় গুরুত্বপূর্ণ ফজিলত থেকে দূরে সরে রয়েছি। অতএব প্রত্যেকটা মুসলিমের জন্য জিম্মেদার যে অত্যন্ত এই সূরাটি আপনি শিখেন। প্রত্যেকটা
মুসলিমের জন্য একান্ত জরুরি, অত্যন্ত আপনি এই সূরাটি তো শিখেন, কেননা এই সূরা আপনার জন্য কবরের শাস্তি মাফ করে দিচ্ছে, আপনার কবরের শাস্তি মাফ করে দিচ্ছে। অতএব এই সূরার ফজিলত অনেক রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, এছাড়াও অনেক ফজিলত রয়েছে। চলুন এবার আসুন আমরা আরেক ধাপ অন্য সাইডে যাই, যেটা সলাৎ সম্পর্কে। সলাতের কেমন ফজিলত রয়েছে? আমরা তো সলাৎ নামাজ আদায় করছি, কিন্তু আমরা তো জানি না এর ফজিলত কেমন রয়েছে। সামান্য একটি আয়াত উল্লেখ করছি এর ফজিলত সম্পর্কে, নামাজের ফজিলত সম্পর্কে মাত্র একটি আয়াত উল্লেখ করছি, তাহলেই বুঝতে পারবেন। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে, নিশ্চয় নামাজ মানুষকে ওয়াসলিল ওয়াসওয়াত কাজ থেকে বিরত রাখে, নিশ্চয় নামাজ মানুষকে ওয়াসলিল ওয়াসওয়াত কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি সালাত আদায় করছেন, আপনি নামাজ পড়ছেন, তাহলে আপনি সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। সুবহানাল্লাহ, নামাজের পাওয়ার দেখেন। পৃথিবীর বুকে এমন কোনো ইবাদত নেই যেই ইবাদত করলে মানুষকে অন্যায় ও সৎ কাজ থেকে দূরে রাখবে, কিন্তু সালাত নামাজ এমন এক ইবাদত যে সালাত নামাজ মানুষকে অন্যায় অশ্লীল ও সৎ কাজ থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। চলুন আরেকটি হাদিস দেখি। হাদিসটি পাবেন মুখতাসার তারিখে দামিস্ক 4 খণ্ড 195 পৃষ্ঠা এবং সহিহ বুখারী হাদিস নম্বর 1397 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গ্রাম্য ব্যক্তি, একজন বিদুইন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, আল্লাহর রাসূল দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমলের কথা বলুন, এমন কর্মের কথা বলুন যে আমলটি করলে, যেই কর্মটি করলে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন আমলের কথা বলুন, আপনি আমাকে এমন কর্মের কথা বলুন যেই আমলটি করলে, যেই কাজটি করলে আমি জান্নাতে প্রবেশ করব। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ, নাম্বার 1 আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। নাম্বার 2 লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। আপনি আল্লাহর আনুগত্য করছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করার সাথে সাথে যদি আপনি অন্য কাউকে শরীক করেন, আমল বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করেন, আল্লাহর ইবাদতের সাথে সাথে যদি অন্য কাউকে শরীক করে দেন, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনার আমল নষ্ট বিনষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। শরীক করলেই থাকার জায়গা জাহান্নাম, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলে থাকার জায়গা জাহান্নাম। সম্মানিত সুধীবৃন্দ, এখানে একটা বিষয় উল্লেখ করার চেষ্টা করছি, শিরক কাকে বলে এই বিষয়টি উল্লেখ করছি। যেহেতু এখানে শিরকের বিষয়টি এসেছে, এই জন্য আমাদের মধ্যে অনেকেই জানে না শিরক কাকে বলে। চলুন, ইমাম ইবনে মনজুর আল-লাগাবী রাহমাহুল্লাহ তিনি লিসানুল আরব 10 খণ্ড 449 পৃষ্ঠাতে বলছেন, ওয়া শিরকু আন ইয়াজআলাল্লাহু শারীকান, শিরক বলা হয় আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করে দেওয়া, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে দেওয়ার নামই হচ্ছে শিরক। কিভাবে? একটা আমার গাড়ি রয়েছে, আমি গাড়িটা 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছি। হঠাৎ একজন ব্যক্তি এসে বলছে যে এই গাড়িটা হচ্ছে আমাদের সভাপতির। হঠাৎ এসে বলছে, অথচ সভাপতি সাহেব 1 টাকাও দেয়নি। একজন ব্যক্তি এসে বলছে সভাপতি সাহেব 70,000 টাকা দিয়েছে, অতএব গাড়িটা সভাপতিরও হবে। এই যে আমার গাড়ির সাথে সভাপতিকে আমি অংশীদার করে দিলাম, তাহলে বলুন এবার আমার রাগ কতটা ওঠে। ঠিক শিরক বলা হয় আল্লাহর সাথে
অন্য কাউকে শরীক করে দেওয়ার নামই হচ্ছে শিরক। এমন শিরক করলে আপনার থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2666 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, সঙ্গী সাথী তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। 7টি এমন ধ্বংসাত্মক গুনাহ রয়েছে যা তোমাকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করে দিবে। অতএব 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, আল্লাহ রাসূল ওই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি, যে 7টি গুনাহ করলে আমি দুনিয়াতে ধ্বংস হয়ে যাব, আখিরাতে ধ্বংস হয়ে যাব? ওই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম্বার 1 আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। নাম্বার 2 ওয়াস-সিহর, জাদু করা। নাম্বার 3 ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। নাম্বার 4 ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। নাম্বার 5 ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। নাম্বার 6 ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। নাম্বার 7 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সরলা নির্দোষা মহিলার উপরে জেনার অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক গুনাহ, এই 7টি গুনাহ আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে, কাল কিয়ামত মাঠেও ধ্বংস করবে। এই 7টি গুনাহ আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে, কিয়ামত মাঠেও ধ্বংস করবে। আরেকবার শুনুন 7টি গুনাহ কি। নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। নাম্বার 2 জাদু করা, জাদু করাও হারাম, জাদু দেখাও হারাম। এই জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে একটা হাদিস পাওয়া যায় যে যেই ব্যক্তি জাদু করবে এবং যেই ব্যক্তি জাদু দেখবে তোমরা উভয়কে হত্যা করে দাও। অতএব জাদু দেখাও হচ্ছে কাবিরা গুনাহ, জাদু করা হচ্ছে কাবিরা গুনাহ। অতএব জাদু দেখা ও করা থেকে বিরত থাকবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। অনেক মানুষ আজকে ইয়াতীমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করছে, ইয়াতীমের মালকে অন্যায়ভাবে অনেকেই ভক্ষণ করেছে। মনে রাখবেন, যদি আপনি ভুল করে ইয়াতীমের মাল খেয়ে থেকেছেন তাহলে আপনি জাহান্নামের আগুন খেয়েছেন। অতএব ইয়াতীমের মাল যদি আপনি খেয়ে থাকেন আজকেই ফেরত দেন, নচেত আপনি জাহান্নামের আগুন খেয়েছেন, পরকালেও আপনার খুব শাস্তি রয়েছে। অতএব যদি ইয়াতীমের মাল খেয়ে থাকেন এখনই আপনি ফিরিয়ে দেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর 4 বলেছেন, ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। নম্বর 5 ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। জি, অনেকেই আমাদের মধ্যে সুদ ভক্ষণ করে, অনেকেই আমাদের মধ্যে সুদ ভক্ষণ করে। তার মধ্যে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে সুদের মধ্যে আমি বলে যাই, যেহেতু আমার বিষয় এইটা নয়, এই জন্য সবচেয়ে সূক্ষ্ম একটি বিষয় সুদ যা আমাদের মধ্যে অনেকেই করছি সেটা বলছি। দেখেন, আমাদের মধ্যে অনেকেরই টাকা পয়সা ছিঁড়ে যায়। তখন আমরা দোকানে যাই, তখন আমরা বলি, দেখেন এই 100 টাকাটা আমার ছিঁড়ে গিয়েছে, আপনি আমাকে এটা পরিবর্তন করে দিন। 100 টাকার বদলে আপনি 80 টাকা পাবেন, যেহেতু টাকাটা ছিঁড়ে গিয়েছে। এই যে 80 টাকা নিলেন, 20 টাকা হয়ে গেল সুদ। 80 টাকা নিলেন, 20 টাকা হয়ে গেল সুদ। অতএব এই সুদগুলো আমরা অনেকেই করে থাকি, জানতে না জানতে আমরা অনেকে এই ধরনের সুদগুলো করে থাকি। আরেকটা দেখাবো, আরেকটা হারাম কি, আমের সিজনে, আমের মৌসুমে আপনার আম ধরেছে গাছে, কিন্তু গাছে আপনার আম পাকেনি, তার আগে আপনি আম ক্রয় করে দিচ্ছেন, এটা হচ্ছে নাজায়েজ। এগুলো হচ্ছে সুদের মধ্যে পড়ছে। তো অতএব এগুলো হচ্ছে নাজায়েজ, এগুলো থেকে বিরত থাকবেন। আরো এই করে অনেক সুদ পাওয়া যাবে, যেমন আপনার গহনা, আপনার সোনা যেমন পুরাতন হয়ে যায় তখন আপনি স্বর্ণকারের কাছে যান, তারপরে বলেন এই গহনাটা আমাকে পরিবর্তন করে দেন, তখন আপনি কিছুটা কম পাবেন। এই যে কিছুটা কম নিলেন, এটা হয়ে গেল সুদ। অতএব এই ধরনের লেনদেন দেওয়া থেকে বিরত থাকবেন, এই দিন লেনদেন নেওয়া থেকে বিরত থাকবেন, এগুলো সবই হচ্ছে সুদ। যাই হোক, মূল বিষয় আসছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করলেই তোমার থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। তারপরে ওই ব্যক্তি বলছে আবার, আল্লাহ রাসূল এরপরে কোন আমল রয়েছে, কি করব? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাহ, তুমি ফরজ সালাত নামাজ পড়বে। নাম্বার 3 এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ফরজ সালাত আদায় করবে। নাম্বার 4 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, তুমি ফরজ যাকাত দিবে। নাম্বার 5 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া তাসুমু রমাজান, রমাজানের রোজা রাখবে। বাস এই 4টি কাজ করবে না 5টি। নাম্বার 1 আল্লাহর ইবাদত করবে। নাম্বার 2 আল্লাহর ইবাদত করার সাথে সাথে কোনো কিছুকে শরীক করবে না। নাম্বার 3 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাত নামাজ আদায় করবে। নাম্বার 4 যে তুমি ফরজ যাকাত প্রদান করবে। নাম্বার 5 তুমি রমজানের রোজা রাখবে। বাস এতটুকুই করবেন। তখন ওই ব্যক্তি বলছেন, কে? ওই বিদয়ীন ব্যক্তি বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আজিদু আলা হাজা, আপনি যতটা বললেন এর আমি বেশি করব না। এই যে আপনি 5টা কাজ বলেছেন, এই 5টা কাজের আমি আর বেশি করব না। সহিহ মুসলিম 14 নম্বর হাদিসে রয়েছে যে এর চাইতে আমি কমও করব না। আপনি যতটা বলেছেন আমি ততটাই করব, এর কমও করব না, এর বেশিও করব না। যখন ওই ব্যক্তি ফালাম্মা ওয়াল্লা, যখন ওই ব্যক্তি এই কথা বলে বাড়ির দিকে ফিরে যাচ্ছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাজা। সঙ্গী সাথী, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তাহলে এই যে এই ব্যক্তিকে দেখে নাও, এই হচ্ছে জান্নাতি ব্যক্তি। যদি আপনিও এই 5টি কাজ করতে পারেন অবশ্যই আপনিও জান্নাতে যাবেন। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি জান্নাতে যাবেন। আরেকটি দলিল শুনুন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2616 নম্বর হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজের ভাষণে এই কথা বলেছেন। নাম্বার 1 তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 1 আল্লাহকে ভয় করো। নাম্বার 2 সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নাম্বার 3 ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। নাম্বার 4 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের ধন সম্পদের যাকাত প্রদান করো। নাম্বার 5 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওয়াতিউ জা আমরিকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। কয়টা কথা বললেন? 5টি কথা বললেন। 5টি যে কাজ করে নিবে, যেই ব্যক্তি 5টি কাজ করে নিবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যেই ব্যক্তি 5টি কাজ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চলুন একের পর এক নিয়ে আলোচনা করি। নাম্বার 1 এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হলে আপনার উপকার কি হবে জানেন? চলুন আগে দুনিয়াবি উপকার কি রয়েছে এটা দেখি। সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2 এবং 3 আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রুজি দিবে যা ওই ব্যক্তি পরিকল্পনাও করতে পারবে না। দেখেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে ভয় করবেন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার পথ বের করে দিবেন। আপনাকে একজন বলেছে আমি তোকে হত্যা করব, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ উমুকে চেয়েছে আমাকে হত্যা করব, তুমি আমাকে হেফাজতে রাখুন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ধরনের মুসিবত থেকে বাঁচিয়ে নেবে। তারপরে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি খেতে পাচ্ছেন না, আপনি রুজি রোজগার করতে পারছেন না, আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজির ব্যবস্থা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজির ব্যবস্থা করে দিবে।
স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করবে যা আপনি পরিকল্পনাও করতে পারবেন না। আপনি দিনরাত কাজ করছেন, বরকত হয় না কেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছেন না, আপনার পরিবার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে না, আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে না। এই জন্য আপনার বাড়িতে আজকে রুজি নেই, এই জন্য আজকে আপনার বাড়িতে রুজি শেষ হয়ে গিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, 2 নম্বরে হচ্ছে যে আপনার এটা তো হলো দুনিয়াবি ফায়দা, দুনিয়াতে উপকার। আখিরাতে কি উপকার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, আখিরাতে কি উপকার রয়েছে চলুন পবিত্র কোরআন সূরা নাজিআত সূরা নম্বর 79 আয়াত নম্বর 40-41 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডমান হওয়াকে ভয় করেছে, যেই ব্যক্তি ভাবছে আমি আমার রবের সামনে কিভাবে খাড়া হব, এই যে ভয় করছেন আপনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি নিজের নফসকে, যেই ব্যক্তি নিজের অন্তরকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করছেন, এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনি যাবতীয় গুনাহ থেকে বিরত থাকলেন। চুরি রয়েছে, জেনা রয়েছে, প্রেম প্রীতি রয়েছে, অশ্লীল প্রেম প্রীতি রয়েছে, এগুলো থেকে আপনি বিরত থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন খুব মনোযোগ সহকারে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত প্রদান করবে, সেই জান্নাতটি হচ্ছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, ইনশাআল্লাহ আপনার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার পথ বের করে দিবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রদান করবে, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করবে। আমরা প্রত্যেকে চাই যে আমরা জান্নাতে যাব। আপনি এত দান সাদকা করছেন কেন? আপনি চান যে আমি জান্নাতে যাব, এই জন্য তো আপনি এত দান সাদকা করছেন। আপনি নামাজ পড়ছেন কেন? আপনি চান যে আমি জান্নাতে যাব। আপনি যাকাত দিচ্ছেন কেন? আপনি চাচ্ছেন আমি জান্নাতে যাব। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষ চায় না যে আমি জান্নাতে যাব না। প্রত্যেকটি মানুষই চায় যে আমরা জান্নাতে প্রবেশ করব, আর এই জান্নাতে প্রবেশের কারণেই আমরা আজকে এতগুলো ইবাদত করছি। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি, আমরা যদি আজকে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করুন, তওবারও ফজিলত অনেক রয়েছে, তওবারও গুরুত্ব অনেক রয়েছে। আপনি গুনাহ করে ফেলেছেন, নিরাশ হবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তওবার কথা একাধিক জায়গায় বলছে যে বান্দা তোমরা আমার নিকটে তওবা করো, তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিব, তোমাদের পাপগুলোকে ক্ষমা করব, এগুলোতে নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি নেকিতে পরিবর্তন করে দেব। চলুন তওবা সম্পর্কে কিছু রেফারেন্স দিই। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 54 নম্বর আয়াত, পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 1 নম্বর পারা 58 নম্বর আয়াত, পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 160 নম্বর আয়াত, পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 199 নম্বর আয়াত, পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 222 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 54 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরার 143 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত, সূরা আনফাল 8 নম্বর সূরার 38 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, 70 নম্বর আয়াত, সূরা তওবা আপনার 2 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত এবং 104 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত, সূরা তাহরিম 66 নম্বর সূরার 28 নম্বর পারার 8 নম্বর আয়াত এবং সূরা ফুরকান 25 নম্বর সূরার 70-71 নম্বর আয়াত। এছাড়া একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমরা আমার নিকটে তওবা করো, আমি তোমাদের সব পাপকে ক্ষমা করে দিব, তোমার যত গুনাহ রয়েছে সব গুনাহকে ক্ষমা করে দিব। তার মধ্যে সূরা তাহরিম, চলুন সূরা তাহরিমে আয়াত নম্বর 8 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা, বিশুদ্ধ তওবা। আসা রাব্বুকুম, আশা করি তোমাদের রব আইয়ুকাফিরা আনকুম
সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে maaf করে দিবে, তোমাদের গুনাহকে মোচন করে দিবে, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতে তো প্রবেশ করাবে যেমন জান্নাতে প্রবেশ করাবে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশে, যেই জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যতই গুনাহ করেছো কেন আমার নিকট তওবা করো, আমি তোমার সব পাপকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরার 70-71 নম্বর আয়াতে বলছে যে যারা গুনাহ করেছে তাদের সম্পর্কে বলছে, যারা গুনাহ করেছো, অলরেডি যারা গুনাহ করে ফেলেছো, তোমরা নিরাশ হইও না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো, সৎ কর্ম করো, নেক আমল করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, আপনি চুরি করে ফেলেছেন, তওবা করুন, আপনার এই চুরির গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবে। আপনি জিনা করে ফেলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করুন, আপনার এই জিনার গুনাহটাকে নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, এর চাইতে ফজিলতপূর্ণ আমল আর কি হতে পারে? বলুন, এর চাইতে ফজিলতপূর্ণ আমল কি হতে পারে? আপনি কি আয়াতটি নিয়ে চিন্তা ভাবনা করেছেন? চলুন গভীর মনোযোগে যাই, খুব মনোযোগ সহকারে বক্তব্য শুনতে হবে, যেহেতু শেষে আমরা চলে এসেছি, এই জন্য খুব সুন্দরভাবে আমার দিকে লক্ষ্য করে থাকুন এবং বক্তব্য শুনুন। এই আয়াতটি নিয়ে চিন্তা ভাবনা করে আমি আমার বক্তব্য শেষ করে নিব, যেহেতু আমার সময় হয়ে গিয়েছে। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা। খালিস তওবা কাকে বলে? যেই গুনাহ করেছেন সেই গুনার ওপর অপমানিত, লজ্জিত, লঞ্চিত হওয়ার নামই হচ্ছে খালিস তওবা। এক নাম্বার 2, যেই গুনাহ করেছেন সেই গুনাহকে পরবর্তীতে না করার নামই হচ্ছে খালিস তওবা। যদি আপনি এমন তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম, আশা করি তোমাদের রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। শুধু গুনাহ ক্ষমা করে দিবে তাই নয়, সূরা ফুরকান 70 নম্বর আয়াতে দেখুন, সেখানে বলছে যে সেই গুনাহগুলোকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যে গুনাহ করলেন, তওবা করলেন, আপনার নেকি যে হয়ে গেল, অলরেডি অনেক নেকি হয়ে গিয়েছে, তওবা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু কি জান্নাতে প্রবেশ করাবে যে আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করে দিলাম আর আমার বান্দার জন্য এটাই যথেষ্ট? জি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবে, এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের পাদদেশে ঝর্ণা প্রবাহিত হবে, যাতে করে বান্দা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ ফজিলত আর কি হতে পারে? এর ফজিলত অনেক রয়েছে। অতএব আপনি আমল করার চেষ্টা করুন। যে সব ফজিলতের কথা বললাম, যে সব ফজিলতের কথাগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী যে কথাগুলো আপনার সামনে উল্লেখ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমাদেরকে সকলকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবারও দোয়া করি, হে আল্লাহ, আজকে যারা এই মজলিসে উপস্থিত হয়েছে তুমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। সকল আমিন। হে আল্লাহ, আর যারা উপস্থিত হতে পারেনি তাদেরও গুনাহগুলোকে ক্ষমা করে দিন। সকল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দাবি, এই দাওয়া রেখে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে নাকি বক্তা? বক্তা যে আসছে তাহলে দিন সময় আপনি বলে দেন তাহলে। আপনার এখন দায়িত্ব তো শুনেছে। আচ্ছা, সব ছোট আচ্ছা আচ্ছা।
যাই হোক, সভাপতি সাহেব আমাকে আরো 15 মিনিট সময় দিয়েছে, আলহামদুলিল্লাহ, সকলুন আলহামদুলিল্লাহ। তো কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। চলুন আর কি ফজিলত রয়েছে সেটার দিকে যাই। যে হাদিসটি পাঠ করছিলাম আপনার সুনানে তিরমিজির 616 নম্বর হাদিস, ওই হাদিসটির কিছু অংশ বাকি রয়েছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনি অবশ্যই নাজাত পাবেন। যে 5টি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 5টি কর্মের মধ্যে একটি হচ্ছে সালাত। সালাতের ফজিলত অনেক, সালাতের গুরুত্ব অনেক। তার মধ্যে সহিহ বুখারী হাদিস নম্বর 634 নম্বর হাদিসটি খুলবেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির সামনে আপনার একটা নহর রয়েছে, একটা নদী নালা রয়েছে। সেই নদী নালাতে একজন ব্যক্তি দিন রাত 5 বার গোসল করছে। আচ্ছা বলুন তো, হাল ইয়াবকা মিন দারানি শাই, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে ওর শরীরে কি কোনো প্রকারের আপনার দুর্গন্ধ থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন লা ইয়াবকা মিন দারানি শাই, জি আল্লাহ রাসূল, ওই ব্যক্তির শরীরে কোনো প্রকারের দুর্গন্ধ থাকতে পারে না, ওই ব্যক্তির শরীরে কোনো প্রকারের দুর্গন্ধ থাকবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যে আপনি যদি 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করেন তাহলে আপনারও সমস্ত গুনাহ ঝরে যাবে, আপনারও সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমরা চলতে ফিরতে অনেকেই গুনাহ করে থাকছি, যদি আপনি 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করেন অত্যন্ত আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। আবার আপনি বলবেন যে আমি তো গুনাহ করছি, আমি সুদও খাচ্ছি, নামাজও পড়ছি, আমি জিনাও করছি, নামাজও পড়ছি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এইগুলোকে মানে আমার এই নামাজ কি কাজে লাগবে? জি, নামাজটা আপনি অত্যন্ত পড়েই যান, ইনশাআল্লাহ এই নামাজের ফজিলতের কারণে, এই নামাজের গুরুত্বের কারণে একদিন একদিন আপনি অবশ্যই এই সুদগুলো ছেড়ে দিবেন। অবশ্যই আপনি নামাজ পড়তেই থাকুন, অবশ্যই আপনি নামাজ পড়তে থাকুন। নামাজ এমন এক ইবাদত যার কোনো বিকল্প চলে না, নামাজ এমন এক ইবাদত যার কোনো বিকল্প চলে না। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুজা, তুমি ফরজ যাকাত প্রদান করবে। নাম্বার 3, তুমি ফরজ যাকাত প্রদান করবে। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই যাকাত প্রদান করেন না, কিন্তু মনে রাখবেন যাকাত প্রদান না করার আরেকটি শাস্তি হচ্ছে সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3434 নম্বর হাদিস। যদি আপনি যাকাত প্রদান না করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন না, বৃষ্টি বর্ষণ করবেন না। অতএব যাকাত প্রদান করেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল কেন করছে? পশু পাখিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করছে। অতএব যাকাত দেওয়ার চেষ্টা করবেন। যাকাত না দিলে আপনি পরকালে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আরেকটা হাদিসে পাওয়া যায় যেটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, যাকাত না দিলে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব ফরজ যাকাত অস্বীকার করবেন না, ফরজ যাকাত প্রদান করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি রমজান মাসের রোজা রাখবে। এই রমজান মাসের রোজার ফজিলত অনেক রয়েছে, যেটা ইতিপূর্বে আলোচনা করেছি। এর ফলাফল হচ্ছে জান্নাত। তারপরে সর্বশেষ যেটা হচ্ছে এটাই আসুন, যে ওয়াতিউ যা আমরিকুম, তোমরা আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করবে, তাহলে তোমাদের পক্ষে নাজাত সম্ভব। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো তাহলে নাজাত কখনোই সম্ভব হবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো আনুগত্য করেন মুক্তি পেতে পারেন না। আল্লাহ ছাড়া যদি কোনো পীর বাবার অনুকরণ করেন তাহলে আপনি মুক্তি পেতে পারেন না। আল্লাহ এবং তার রাসূলকে ফলো করুন, অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন। এগুলো হচ্ছে ফজিলতপূর্ণ আমল। চলুন আরেকটু ফজিলতপূর্ণ আমলের দিকে যাই। সহিহ বুখারীর সর্বশেষ নম্বর হাদিস চলে আসবেন। সর্বশেষ নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, যে ব্যক্তি পাঠ করবে তার জন্য মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে ফজিলতপূর্ণ আমল, অথচ আমরা এগুলো থেকে আজকে বঞ্চিত, এগুলো থেকে আজকে আমরা বঞ্চিত। তো আমরা চেষ্টা করব যে এই ধরনের আমলগুলো করার, আমরা এই ধরনের আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এগুলো আমরা দিন রাত পাঠ করব। চলুন আরেকটু আমরা যাই। ফজিলত হচ্ছে আরেকটা, যেটা আপনি সুনানে তিরমিজির মধ্যে পাবেন, হাদিস নাম্বার 415 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত এবং মাগরিব সালাতের পরে 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত কিংবা পরে 2 রাকাত যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে। তো আপনি জোহরের আগে 4 রাকাত পড়বেন, পরে 2 রাকাত পড়বেন, 4 আর 2 6,
আর আপনার মাগরিবের পরে 2, 6 আর 6 আর 2 8, আর আপনি ফজরের পরে আগে 2 রাকাত পড়বেন, তার হচ্ছে আপনার 10, আর ইশার সালাতের পরে 2 রাকাত 12 রাকাত। যেই ব্যক্তি এই 12 রাকাত সালাত আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে এর চাইতে ফজিলতপূর্ণ আপনি কি নিতে পারেন? আজকে আমাদের মধ্যে অনেক যুবক যুবতী সালাত থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, নামাজ পড়ে না, আবার দাবি করে আমি মুসলিম। লজ্জা লাগে না? সালাত আদায় করেন না, নামাজ আদায় করেন না, আবার নিজেকে মুসলিম দাবি করেন। মনে রাখবেন, যারা শুধুমাত্র জুম্মার দিন সালাত আদায় করে, যারা শুধুমাত্র জুম্মার দিন সালাত আদায় করে, তাদের জন্য একটা খুব ভয়ঙ্কর হাদিস, হাদিস সহিহ বুখারী 6499 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যেই ব্যক্তি কোন মানুষকে, যে ব্যক্তি এমন আমল করলো যে আমল করার কারণে মানুষ তার নাম করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অপমানিত করে দিবে। এটা হচ্ছে শিরক। যেই ব্যক্তি, এটা হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। যেই ব্যক্তি কোনো মানুষকে দেখানোর জন্য এমন আমল করলো যে আমল করার কারণে মানুষ এমন নাম করবে। দেখবেন অধিকাংশ মানুষ জুম্মার সালাত আদায় করতে যায়, যারা শুধুমাত্র জুম্মার দিন সালাত আদায় করে, তারা জুম্মার নামাজ আদায় করতে যায়, তার একটাই উদ্দেশ্য, আজকে যদি আমি জুম্মার সালাত আদায় না করতে যাই, আজকে যদি আমি জুম্মার নামাজ না পড়তে যাই, তাহলে অনেকে আমাকে অনেক কথা বলবে। এই তুই মুসলিম হয়েও জুম্মার সালাতটা ছেড়ে দিলি, মুসলিম হয়েও জুম্মার নামাজটা ছেড়ে দিলি, এই যে আমাকে অনেক কথা বলবে। তারপরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা ইউরাইল্লাহু বিহি, আর যে ব্যক্তি এমন আমল করলো যে আমি এই জুম্মার নামাজ আদায় করতে গেলাম, এই জুম্মার নামাজ আদায় করতে গেলাম, মানুষ দেখবে যে অমুক ব্যক্তি জুম্মার সালাত আদায় করতে এসেছে, অমুক ব্যক্তি জুম্মার নামাজ আদায় করেছে। আপনি শিরকে আসগারের মধ্যে শামিল হয়ে গেলেন, শিরকে আসগারের মধ্যে আপনি ঢুকে গেলেন। ওমা ইউরাইল্লাহু বিহি, আপনি যদি কোনো আমল করেন দেখানোর জন্য, ওই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনেই দেখিয়ে দিবে। কোনো ফলাফল পাবেন না, কোনো নেকি পাবেন না, কোনো ফলাফল পাবেন না, কোনো নেকি পাবেন না। অনেক যুবক শুধুমাত্র জুম্মার সালাত আদায় করছে। তবে এই কথা মনে রাখবেন যে যারা সালাত আদায় করে না, যারা নামাজ আদায় করে না, এই বিষয়টা নিয়ে সালাফদের মধ্যে 2টি কল পাওয়া যায়। যারা নামাজ পড়ে না তাদেরকে একদল সালাফ স্পষ্ট কাফের বলেছে, যারা নামাজটা পড়ে না তাদেরকে একদল সালাফ স্পষ্ট কাফের বলেছে। আরেক দল সালাফ বলছে না, যারা সালাত আদায় করে না কিন্তু ওই ব্যক্তি অস্বীকারও করে না, তাহলে ওই ব্যক্তি কুফরির মধ্যে শামিল রয়েছে, ওই ব্যক্তি কুফরি করেছে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না, এটা তো সত্য। অতএব যারা সালাত আদায় করে না, নামাজ আদায় করে না, তারা অধিকাংশ নেকি থেকে বঞ্চিত, তারা অধিকাংশ নেকি থেকে বঞ্চিত। অতএব সালাত নামাজ আদায় করার চেষ্টা করুন, সালাত নামাজ আদায় করার চেষ্টা করুন। আমি বলছি না যারা সালাত আদায় করে না তারা কাফের, কিংবা আমি এটাও বলছি না যারা সালাত আদায় করে না তারা কাফের নয়, আমি কিছুটাই বলছি না। তবে এতটুকু বলতে পারি যে যারা সালাত আদায় করে না, নামাজ আদায় করে না, ওই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মুসলিম নিজেকে দাবি করতে পারে না। অতএব আমি আপনি প্রত্যেকে সালাত আদায় করার চেষ্টা করি, এই সালাতের বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে এই ধরনের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ধরনের আমল করার তৌফিক দান করুন। চলুন আরেকটি হাদিস শেষ। আচ্ছা, যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবারও দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই মুমিন হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, এবং তুমি আমাদেরকে এই ধরনের ফজিলতপূর্ণ আমলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকল আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।